আসসালামু আলাইকুম। বাংলাদেশ নির্বাচন কমিশন লিখিত পরীক্ষার প্রশ্নের বাংলা অংশের সমাধানে আপনাকে স্বাগত। সন্ধি বিচ্ছেদ করুন। ক্ষণিক, ক্ষণ যোগ ইক। দাবানল, দাব যোগ অনল। ব্যাসবাক্য সহ সমাস লিখুন। সহজাত, একই সময়ে জাত। অনিয়ম, ননিয়ম, নঞ্চ তৎপুরুষ সমাস। শুদ্ধ বানান লিখুন। বুদ্ধিজীবী, সংবর্ধনা। কারক ও বিভক্তি নির্ণয় করুন। হামিদ বই পড়ে। এখানে হামিদ কর্তৃকারকের শূন্য বিভক্তি। বাবাকে বড্ড ভয় পাই। এখানে বাবাকে অপাদানে দ্বিতীয়া বিভক্তি। এক কথায় প্রকাশ করুন। উপস্থিত বুদ্ধি আছে যার। প্রত্যুত পণ্যমতি। কোনো বিষয়ে যে শ্রদ্ধা হারিয়েছে, বীতশ্রদ্ধ। মাত্রাবিহীন ব্যঞ্জনবর্ণ কয়টি ও কি কি? 6টি, যথা উ, ইয়, খণ্ডত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। যুক্তবর্ণ ভেঙে লিখুন। বর্গীয় জ প্লাস ইয়। হ যোগ দন্ত ন। গঠনগতভাবে বাক্য কত প্রকার ও কি কি? গঠন অনুযায়ী বাক্য 3 প্রকার, যথা সরল বাক্য, মিশ্র বা জটিল বাক্য এবং যৌগিক বাক্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ও কোথায় জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। আধুনিক বাংলা গানের জগতে বুলবুল নামে খ্যাত কে? কাজী নজরুল ইসলাম। পুরুষবাচক শব্দ লিখুন। বোস্টামি, বোস্টম। কলুনি, কলু। প্রমিত রীতিতে লিখুন। গড়িয়া তুলো, গড়ে তোলো। হাঁটিতে, হাঁটতে। ফেস ভ্যালু এর বাংলা অর্থ লিখুন। ফেস ভ্যালু এর পরিভাষা হচ্ছে অভিহিত মূল্য। এক কথায় প্রকাশ করুন। পক্ষীর সমীপে, সমক্ষ। বিপরীত শব্দ লিখুন। উৎসাহ, নিরুৎসাহ। সন্ধি বিচ্ছেদ করুন। নাবিক, নৌযোগ ইক। বানান শুদ্ধ করুন। সান্ত্বনা। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। উড়ো-কথা বাগধারাটির অর্থ কি? গুজব। চাবি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ। সন্ধি বিচ্ছেদ করুন। শীতার্ত, শীত যোগ ঋতু। কথোপকথন, কথা যোগ উপকথন। পদ্ধতি, পদ যোগ হতি। হিংসা, হীন যোগ সা। স্বাধীন, স যোগ অধীন। বিপরীত শব্দ লিখুন। আবিল, অনাবিল। উক্ত, অনুক্ত। ঘাতক, মহাজন। দুলক, ভুলক। সন্ধি, বিবাদ। বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন। অজগর বৃত্তি, অর্থ অর্থ আলসেমি। এই অজগর বৃত্তির জন্যেই তার কোনো উন্নতি হলো না। আড়ংঘাটা, অর্থ খেয়াঘাট। আড়ংঘাটায় রোজ শত শত যাত্রী এপার ওপার করে। ইন্দ্রপতন, অর্থ বিখ্যাত ব্যক্তির মৃত্যু। শামসুর রাহমানের মৃত্যুতে কাব্যজগতে ইন্দ্রপতন ঘটে। উকর ধাকর, অর্থ এলো পাথারি। উকর ধাকর নাচ দিয়ে আসর মাতানো যাবে না। চীনে যোগ, অর্থ নাছোড় বান্দা। করিমের মতো এমন চীনে যোগ আর দেখিনি বাপু। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। বেকার, কর্ম নাই যার। নঞ্চ বহুব্রীহি সমাস। কুম্ভকার, কুম্ভ করে যে।
উপপদ তৎপুরুষ সমাস। একবিংশতি, এক অধিক বিংশতি, কর্মধারয় সমাস। সজল, জলের সহিত বর্তমান। সহার্থক বহুব্রীহি সমাস। দ্বীপ, দুদিকে অপ বা জল যার। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। ছায়ানট কোন ধরনের সাহিত্যকর্ম? কাব্যগ্রন্থ। সন্ধি বিচ্ছেদ করুন। সংবাদ, সমযোগ বাদ। দেবর্ষি, দেবযোগ ঋষি। এক কথায় প্রকাশ করুন। যা পোতা হয়েছে, প্রথিত। যা বলার যোগ্য নয়, অকথ্য। অর্থ লিখুন। ননির পুতুল অর্থ কর্মবিমুখ। বিপরীত শব্দ লিখুন। অগ্রজ, অনুজ। সুন্দর, কুৎসিত। কারক ও বিভক্তি নির্ণয় করুন। কুকর্মে বিরত হও। অপাদানে সপ্তমী। সংসপ্তক উপন্যাসের লেখক কে? শহীদুল্লাহ কায়সার। রেস্তোরাঁ, হরতন শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে? রেস্তোরাঁ শব্দটি ফরাসি ও হরতন শব্দটি ওলন্দাজ। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। নির্জলা, নাই জল যাহাতে। নঞ্চ বহুব্রীহি সমাস। রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রতি। ষষ্ঠী তৎপুরুষ সমাস। শুদ্ধ করে লিখুন। ছেলেটি ভয়ানক মেধাবী। এর শুদ্ধ রূপ হবে ছেলেটি অত্যন্ত মেধাবী। গিরি শব্দের 5টি প্রতিশব্দ লিখুন। গিরি শব্দের 5টি প্রতিশব্দ হলো পর্বত, পাহাড়, ভূধর, মহীধর, মেদিনীধর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? সুরকার কে? তিনি কি খেতাবে খ্যাত? জন্মসাল কত? তিনি কোন দেশের নাগরিক? বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। খেতাব বিশ্বকবি বা কবিগুরু। জন্ম 1861 সাল। তিনি ভারতের নাগরিক। বাংলাদেশের জাতীয় কবির 5টি কাব্যগ্রন্থের নাম লিখুন। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 5টি কাব্যগ্রন্থের নাম হলো অগ্নিবীণা, সাম্যবাদী, সন্ধ্যা, সিন্ধু হিন্দোল ও সর্বহারা। সন্ধি বিচ্ছেদ করুন। অধ্যক্ষ, অধিযোগ অক্ষ। যথাযথ, যথাযোগ অযথ। জনৈক, জনযোগ এক। ভক্ত, ভযোগ ত। সংখ্যা, সমযোগ খা। বাক্য শুদ্ধ করে লিখুন। তিনি আসামির বিরুদ্ধে সাক্ষী দিবেন। শুদ্ধ রূপ হবে তিনি আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন। আবশ্যকীয় ব্যয় কার্পণ্যতা অনুচিত। শুদ্ধ রূপ আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। ছেলেটি অহর্নিশি তার মাকে জ্বালাতন করে। ছেলেটি অহর্নিশ তার মাকে জ্বালাতন করে। তার দারিদ্রতার কষ্ট পেয়েছি আর তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি। শুদ্ধ রূপ হবে তার দারিদ্র্যে কষ্ট পেয়েছি আর তার সৌজন্যে মুগ্ধ হয়েছি। ষষ্ঠদশতম প্রতিযোগিতায় সে পুরস্কৃত হয়েছে। শুদ্ধ রূপ ষোড়শ প্রতিযোগিতায় সে পুরস্কৃত হয়েছে। আপনি সপরিবারে ও সবান্ধবে আমন্ত্রিত। শুদ্ধ রূপ আপনি সপরিবার ও সবান্ধব আমন্ত্রিত। অর্থসহ বাক্যে প্রয়োগ করুন। সুলুক সন্ধান অর্থ খোঁজ খবর। ব্যবসার সুলুক সন্ধান তার বেশ ভালোই জানা আছে। তামার বিষ অর্থ অর্থের কুপ্রভাব। তোমাকে তামার বিষে পেয়েছে বলে মানুষকে মানুষ মনে করো না। ডাকাবুকো অর্থ নির্ভীক। এমন ডাকাবুকো ছেলে না হলে এ কাজ সমাধা হতো না। শরতের শিশির অর্থ সুসময়ের বন্ধু বা ক্ষণস্থায়ী। আমি কি শরতের শিশির যে তোর বিপদে পালাবো?
লেফাফা দুরস্ত অর্থ বাইরে পরিপাটি। ভেতরে যাই থাকুক না কেন সে আচরণে বেশ লেফাফা দুরস্ত। চোখের চামড়া অর্থ লজ্জা। চোখের চামড়া থাকলে ও কাজ কেউ করতে পারে না।